আজকের গল্প উঠানে মাছ চাষ। ওগো, শুনছো? সকাল তো হলো, বাড়িতে রেশন বাজার শেষ হয়ে গিয়েছে। চাল নেই, ডাল নেই, আলু পেঁয়াজ নেই, এগুলো তো নেই। তার সঙ্গে একটু সবজি আনতে হবে। তো যা যা লাগবে আমি ওই তোমার যে ব্যাগটা তোমার হাতে আছে ওর মধ্যে আমি একটা ফর্দ করে দিয়েছি, তুমি বাজারটা করে আনো। রোজ সকাল হলে একটা বাজার যাওয়ার ঝামেলা, টাকা থাক আর না থাক রোজ বাজার করতেই হবে। পেট বলে একটা জিনিস তো আছে, যাই বাজারের দিকে। ও দিদি, তোমার সকালের বাসি কাজকর্ম সারা হয়ে গিয়েছে, আর তোমার গরুটা বেশ নাদুস নুদুস হয়েছে গো। হ্যাঁ গো, আমি সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে নিলাম, নিয়ে আর এখন এই বাজার করতে গিয়েছে বিল্টুর বাবা, আসলে রান্না করব। মা যে কোথায় গেল? আমি পড়ছি, মনে হয় বিল্টুদের বাড়ি গেছে। বিল্টু একদম পড়াশোনা করে না, ওদের বাড়ি গেছে। দূর, রোজ রোজ পড়াশোনা আর ভালো লাগে না। কোথায় একটু ভালো মন্দ খাবো আর ঘুরবো। এই পড়াশোনাটা যে কে আবিষ্কার করেছে। এই শোনু, তুই না পড়তে বসে সকালবেলা কোথায় গিয়েছিলিস? আয়, তোকে আজকে দিয়া মা, সোনুকে মারিস না সোনা, ওকে একটু বুঝিয়ে বাড়িতে নিয়ে পড়তে বসা। কি গো, তোমার এত দেরি হলো যে? আমি কখন থেকে আমি বসে আছি কাজকর্ম সেরে রান্না করব। ওদিকে টিয়ার মা এসেছিল, আমাকে একটু কথা বললো যে আমার কাজকর্ম হয়ে গিয়েছে, কি রান্না হবে। ও এইমাত্র চলে গেল, তবু বলে একটু সময়টা কাটলো, তুমি সবে এলে। আর এই কখন থেকে বিল্টু বলছে আমার শরীরটা খুবই দুর্বল লাগছে। আসলে আমি আর কি বলবো, এই বাচ্চা বয়সে ওর একটু মাছ মাংস ডিমই ওর খাওয়া হয় না, শুধু ডাল ভাত সবজি, এটা দিয়ে গিয়ে ওর পুষ্টি পূরণ হয় বলো? ডাল ভাত সবজি দিয়ে অবশ্যই পুষ্টি পূরণ হয়, কিন্তু ও তো বাড়ন্ত বয়স, আমার মতো অভাগা বাবার পক্ষে এই মাছ মাংস আনা সম্ভব হচ্ছে না। এটুকু দিয়ে তুমি পূরণ করে নাও। ও মা, তুমি রান্না বসিয়ে দিয়ে কোথায় গিয়েছিলে গো? আরে ওই পাশে তোর কাকিমার কাছ থেকে একটা ডিম নিয়ে এসেছিলাম তোর জন্য, তাই পয়সা নিতে এসেছিল, পয়সা দিতে গিয়েছিলাম। ও মা, একটা কথা বলি শোনো না। আমাদের বাড়ির পাশে যে জায়গাটা পড়ে আছে, একদম পুরো পড়ে আছে, ওটা বাবাকে বলো না একটা পুকুর করতে। পুকুর করলে আমরা মাছ চাষ করব, মাছ খেতে পারবো, বড় লোক হয়ে যাব। বেশ ভালো হবে না বলো? ও বাবা, আমি ডাল ভাত খেতে আর পাচ্ছি না। নে সোনা বাবা, খেয়ে নে, আমার পক্ষে এইটুকু সম্ভব। আমি যখন রান্না করছিলাম বিল্টু আমাকে বলছিল বাড়ির পাশের জায়গাটাকে কেটে পুকুর করতে, কথাটা কিন্তু খারাপ বলেনি, তুমি একবার ভেবে দেখতে পারো। মাছ চাষ করলে আমাদের কিন্তু অনেকটাই মুনাফা হবে, আমরা খেতেও পারবো, ভাবো একবার। হ্যাঁ বিল্টু বাবা, তুই তো ঠিক বলেছিস। সত্যি বাবা, তোর মাথায় কিন্তু বুদ্ধি আছে। ওটা তো ঠাকুরদার জায়গা, বুঝলি, ওটা আমারই তো। ওটা আমাকে দিয়েছে, কিন্তু আমি তো কোনোদিন টাকার অভাবে ওখানে কিছু করতেও তো পারিনি। তো তুই যেটা বলেছিস কিন্তু খারাপ না। তোর মাকে বলেছিস বটে, কিন্তু মানে বুদ্ধিটা বেশ ভালো। তো তুই এখন ডাল ভাত খা, আমি তো চেষ্টা করব 2-4 দিনের মধ্যে পুকুরটা কাটার। তুই চিন্তা করিস না। হ্যাঁ গো, বিল্টু যেটা বলেছে না একদম সেটা ঠিকই হবে, বাচ্চাদের কথা ঠিক হয়। বাবা, এই কড়া রোদ্দুরে মাটি খুলতে খুলতে হাঁপিয়ে গেছি। তবে আমি পুরো করে ছাড়বো আমি। বাবা, শেষ পর্যন্ত মাটি খুলে পুকুর খুলে মাছ ফেললাম, ছোট ছোট বাচ্চা মাছ। এরা একটু বড় হতে সময় লাগবে, কিন্তু হাতটা বড্ড ব্যথা হয়েছে, একা এই এত বড় পুকুরটা খোলা, মুখের কথা। বিল্টু বাবা, শোনা আমার, তুই আমাকে এই ছোট বয়সে এই বুদ্ধিটা দেওয়ার জন্য তোর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো রে বাবা।
ও বাবা, তুমি অমন করে বলো না, আমার খুব কষ্ট হয়। আসলে তোমার এই অতি পরিশ্রম, মায়ের মুখে চিন্তা, এইসব দেখে আমার পড়তে বসে ভালো লাগতো না, তাই তোমাকে বলেছি। বাবা, কি বড় মাছ পড়েছে, ওইটা তোলো, ওইটা তোলো। হ্যাঁ গো, ওইটা তোলো, ওইটা খাওয়া হবে আজকের, আর বাকি ছোট মাছ একটা দুটো তোলো। হ্যাঁ গো, বিল্টু তো ঠিক বলেছে, তুমি ওই বড় মাছটা তোলো, আর একটা দুটো ছোট মাছ তোলো, বেশি তুলো না, পাশেই তো পুকুর, যখন মনে হবে তুলে খাবো। আর তারপরে তুমি বাজারে নিয়ে যাবে, বিক্রি করবে, সেই টাকায় আমার সংসারে আর যত জিনিস দরকার কিনে আনবে। জানো গিন্নি, আজকের এই বিল্টুর জন্য যেন একটা স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, এখন চলো, অনেক কিছু রান্না করেছি, অনেক রকম মাছের পদ, খেয়ে নেবে, চলো। ওমা, আজকের আমি খুব খুশি, অনেক দিন পরে মাছ দিয়ে ভাত খাবো, তাও তুমি কত রকমের মাছ রান্না করেছো। হ্যাঁ গো গিন্নি, ভাতটা তো চিনি, কিন্তু কি কি রান্না করেছো আমার একটু বলো না। এইসব মাছের কি সব নতুনত্ব সব রান্না করেছো? বড় কাতলা মাছের ঝাল, রুই মাছের ঝোল, আর ক্যাপসিকাম দিয়ে তেলাপিয়া মাছের ঝাল, আর সাদা ভাত, এই তো আজকের খাবার। খুব খুশি আমরা সবাই। বিল্টুর বুদ্ধির কারণে তার বাবা পুকুর খনন করার পরে, মাছ চাষ করার পরে, মাছ বিক্রি করে তারা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে গেল। প্রতিদিন তারা ভাতের সাথে মাছের নানান রকম পদ খেতেও লাগলো। তাছাড়া তাদের ব্যাংক টাকা পয়সার কোনো আর অভাব ছিল না। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করে যেও, সাবস্ক্রাইব করে যেও।